নতুন আরেকটা বছর শুরু করে কিছুদিন আমরা অতিবাহিত করে ফেলেছি। নতুন বছরের কয়েকদিনে আমরা উপনীত হয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তৌফিক দান করলেন, সুস্থ রাখলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার দিনে কিছু কাজ করার জন্য যে তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি সবসময় বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চেয়ে নিতে হয়। যেমনটি সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, রব্বি আউজি'নি আন আশকুর নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আল্লাহ, আমাকে তুমি তৌফিক দান করো, আন আশকুর নি'মাতাক, তোমার নিয়ামতের যাতে যথাযথ কৃতজ্ঞ প্রকাশ করতে পারি আমাকে তৌফিক দান করো। সুবহানাল্লাহ। আউজি'নি ইয়ানি ওয়াফিকনি, আমাকে তৌফিক দান করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় আমরা তৌফিক চেয়ে নিব। গত সপ্তাহ হিজরি নতুন বর্ষ আমাদের মাঝে আসছে, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে, এবং হিজরি সন কীভাবে শুরু হয়েছিল তার ইতিহাস কিছুটা আমরা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে মুহররম মাসের কিছু গুরুত্বপূর্ণ আমলের বিষয়, বর্জনের বিষয়, এই বিষয়কে সামনে রেখে কিছু কথা পেশ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা 12টি। বৎসরে মাস 12টি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গণনার মধ্যে আছে। কোন দিন থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টির যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন বছরে মাস হবে 12টি। এর মধ্য থেকে 4টি মাস সম্মানিত হবে, 3টা লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ মাস যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সওয়াব রাখে এমন রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহররম মাসের রোজা। তো আল্লাহ তাআলার মাস বলে সরাসরি রাসূল আখ্যায়িত করেছেন। তাহলে বোঝা গেল 4টি মাস সম্মানিত, সবগুলো মাসই আল্লাহ নির্ধারণ করেছেন। তবে কিছু কিছু দিন, কিছু কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাসকে আলাদা সম্মান দান করেছেন আল্লাহ তাআলার ইচ্ছায়। কেন? যাতে করে বান্দারা ওই সময়গুলোতে, ওই দিনগুলোতে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে, যালিকাদ দীনুল কাইয়্যিম। প্রেক্ষাপট বলেছিলাম গত সপ্তাহ যে মক্কার কাফেররা তারা নিজেরা পরিবর্তন করে ফেলত। যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণ নিষেধ ছিল, মুসলমানরা যুদ্ধে লিপ্ত হতো না। তবে মুসলমানরা তো এই মাসগুলোকে সম্মান করে, অমুসলিমরাও সম্মান করতো এই 4 মাসকে। মক্কার কাফেররা নতুন একটা কাজ সৃষ্টি করেছিল, সেটা হলো তাদের স্বার্থে তারা মাসকে পরিবর্তন করে ফেলত। বর্তমান মুহররম মাস, মুসলমানদের সাথে যুদ্ধ করতে হবে, এই মাসকে পরিবর্তন করে তারা নাম রাখতো এই মাস হলো সফর মাস। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার নির্ধারণের বিপরীতে, আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা। আল্লাহ বলেন, না, আমি যেটা নির্ধারণ করেছি সেটাই নির্ধারিত থাকবে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাসের মধ্যে কোনোদিন
কেহ যেন একে অপরের উপরে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, একে অপরের প্রতি পরস্পর যেন তোমরা জুলুম না করো, কেউ যেন জুলুমের শিকার না হয় এই মাসগুলোতে। বিশেষভাবে জুলুম তো অপরাধ, অন্যায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আয়াত সূরাতুন নাহলের মধ্যে ইরশাদ করেছেন, যে আয়াতকে বলা হয় জামিউল আয়াত ফিল কুরআনিল কারীম। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে জামি', মানে এই আয়াতটা যদি আল্লাহ তাআলা নাজিল করতেন, কোরআনের কোনো আয়াত যদি নাজিল না করতেন, তাহলে মানুষের জন্য, মানুষের সংশোধনের জন্য, সমাজ চলার জন্য, রাষ্ট্র চলার জন্য, পুরো পৃথিবী শৃঙ্খলাভাবে চলার জন্য এই আয়াতটাই যথেষ্ট হতো। সমস্ত খতিবরা এই আয়াতটা পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। এতদিন তো আলেমদের ওয়াজ শুনছি, এখন আল্লাহর ওয়াজ শুনি। আল্লাহ বলেন ইয়াইযুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো, সংশোধন হয়ে যাও। এক, তিনটা জিনিসের আদেশ করেছেন, তিনটা জিনিস থেকে নিষেধ করেছেন। ইয়া'মুরু বিল আদল, ন্যায়ের আদেশ করেছেন। ওয়াল ইহসান, অন্যের প্রতি দয়া করতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। অথবা প্রতিটি কাজে সুন্দর করার জন্য, ইহসান তাজমিল করার জন্য, যে কাজ আমরা করি প্রত্যেকটা কাজ যেন সুন্দর হয়, সুশৃঙ্খলভাবে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিল ইহসানের আদেশ করেছেন। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয়তা রক্ষা করার জন্য, আত্মীয় এক আত্মীয় যেন অন্য আত্মীয়র হকগুলো যথাযথ রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইতা'i যিল কুরবা, হাদিসে আসছে সিলমান কাতা'আক ওয়াফু আম্মান যালামাক, তোমার সাথে যে আত্মীয়তা ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক জোড়াও, তুমি ছিন্ন করিও না। এবং যে তোমাকে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক মান আল্লামাকা ইলাইক, যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে তুমি ক্ষমা করে দাও, তার প্রতি দয়া প্রদর্শন করো। সুবহানাল্লাহ, এটাই তো রাসূলের আদর্শ ছিল, এটাই রাসূলের ক্যারেক্টার ছিল। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস থেকে নিষেধ করেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগই। 1 নাম্বার আল ফাহশা, অশ্লীলতা। যত ধরনের অশ্লীলতা আছে সমস্ত অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেন তোমাদেরকে। আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অপছন্দ কাজ হলো অশ্লীলতা প্রদর্শন করা। নারীরা পর্দা না করা, নিজের দেহকে পরপুরুষের সামনে স্পষ্ট করে দেওয়া, পরপুরুষকে আকৃষ্ট করার জন্য নিজেকে সজ্জিত করা। পুরুষদেরও পর্দা আছে। এখন তো দেখা যায়, আমি তো প্রায় বলে থাকি, আমাদের যুবকরা এমনভাবে কাপড় পরিধান করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সতর যে একটা ফরজ ওইটাই তাদের খেয়াল নেই। ফুল প্যান্ট পরলেও মাঝখানে আবার কাটা আছে, এরকম কাটা কাটা নতুন প্যান্ট, তারপরও কাটা আছে। এটা কি আধুনিকতা নাকি অসভ্যতা? এটা কি নোংরামি না? অসভ্যতা আর নোংরামিকে আমরা আজকে সভ্যতা মনে করছি, এটাকে মডেল মনে করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে অপছন্দনীয় হলো এই অশ্লীলতা। গরমের কারণে হোক, যেই কারণে হোক, শর্ট প্যান্ট পরে অনেক যুবক, শর্ট প্যান্ট হাঁটুর উপরে। যতক্ষণ পরবে ততক্ষণ আল্লাহর লানত, অভিশাপ তার উপরে পড়তেই থাকবে। সে কবিরা গুনার মধ্যে লিপ্ত আছে। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসার চেষ্টা করবে, ততক্ষণ পর্যন্ত তার উপরে লানত আর অভিশাপ এবং কবিরা গুনার মধ্যে সে লিপ্ত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। আল্লাহ নিষেধ করেছেন, মক্কা মদিনা থেকে শুরু করে সমস্ত পৃথিবীর খতিবরা এই আয়াতটা পড়েন খুতবার মধ্যে। গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই তো পড়ে থাকেন। ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই, আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতা থেকে নিষেধ করেন।
কোনো মহিলা যাতে করে নিজেকে পুরুষের সামনে সজ্জিত করে উপস্থাপনা না করে, স্বামী ব্যতীত, স্বামী ছাড়া। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় থেকে, অপরাধ থেকে তোমাদেরকে নিষেধ করেন। ওয়াল বাগ ওয়াজ-জুল, জুলুম থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন, একে অপরের প্রতি যেন কেউ জুলুম না করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এই আয়াতের মধ্যে বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে সাবধান, একে অপরের প্রতি কেউ যেন জুলুম না করে। এটা হলো আশুরার শিক্ষা এবং মুহররম মাসের শিক্ষা। একটি বছর আমরা অতিবাহিত করেছি, আমরা কি একটু চিন্তা ফিকির করেছি? আরবি একটি বছর আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে গেল। নিজেকে নতুন বছরের জন্য কি নতুন করে শুরু করার জন্য সুসজ্জিত করেছি, প্রস্তুতি গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য, কিয়ামতের দিনের জন্য কি পাঠাইতেছো একটু চিন্তা করো, একটু ফিকির করো না, একটু চিন্তা করো কি পাঠাচ্ছ। প্রতিটি কাজ করার আগে একটু ফিকির করো, এই কাজটা কি তোমার আখিরাতের জন্য, আগামী দিনের জন্য সম্বল হবে, তোমার ফায়দা হবে নাকি তোমার ক্ষতির কারণ হবে, একটু চিন্তা করো মুমিনরা। আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, আমরা কি প্রতিটা কাজ করার আগে একটু চিন্তা করি যে এটা আমার আখিরাতের কি ফায়দা, আখিরাতের জন্য কি ক্ষতির কারণ, চিন্তা করি কিনা? করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা কাজ করার পূর্বে পুরুষ হোক নারী হোক সে যেন একটু চিন্তা করে, এখানে আমার দুনিয়ার কি ফায়দা, আখিরাতের কি ফায়দা, দুনিয়ার কি ক্ষতি, আখিরাতের কি ক্ষতি। দুনিয়ার ক্ষতি হলো আখিরাতের যদি লাভ হয়ে যায় আমাকে ওই কাজটাই প্রাধান্য দিতে হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। অথবা হযরত ওমর বলেন, হাসিবু আমালাকুম ক্বাবলা আন তুহাসাব ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুওজান। তোমাদের নিজেদের হিসাব তোমরা নিজেরা নাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেদিন তোমাদের হিসাব নেবেন, তোমাদের আমলগুলোর তোমরা একটু ফিকির করো, চিন্তা করো, ওজন করো। আল্লাহ রাব্বুল আলামিন আমল তো ওজন করবেন, বিশ্বাস আছে আপনাদের? কোরআনে কারীম আল্লাহ বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। প্রত্যেকটা আমলের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে, একজনের প্রতিও সামান্য পরিমাণ জুলুম করা হবে না, কেউ জুলুমের শিকার হবে না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে কিয়ামতের দিন তার সামনে সে উপস্থিত পাবে, দেখতে পাবে। কেউ যদি কোনো অন্যায় করে সেটাও তাদের সামনে উপস্থিত পাবে। এই জন্য কাফেররা আশ্চর্য হয়ে বলবে, সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লিহাদাল কিতাব, আর কি হলো এই কিতাবের, মা লিহাদাল কিতাব, এই কোরআনের কি হলো, এই আমলনামার কি হলো, লা ইউগাদিরু সাগীরাতান লা ইয়াতরুকু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আদ্দাহা। আশ্চর্য, এই কিতাবের কি হলো, সব নিয়ে আসছে। আমরা তো মনে করেছি কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যা করেছি, যা বলেছি হয়তো কিছুই আসবে না। এখন দেখি আমলনামার মধ্যে সব উঠে গেছে। বিস্মিত হয়ে তারা আশ্চর্যান্বিত হয়ে বলবে, মা লিহাযাল কিতাব, এই কিতাবের কি হলো? আল্লাহ বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তারা তাদের সামনে যা করেছে পুঙ্খানুপুঙ্খানু, সামান্য পরিমাণ কমতিও হবে না, বাড়তিও হবে না। হাদিরন, তাদের সামনে তারা সবগুলো উপস্থিত পাবে। আল্লাহ তাআলা সামান্য পরিমাণ জুলুম করবেন না, তাদেরকে যা করেছে তাই পাবে। তবে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা,
সূরা আনআমের একেবারে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তবে 12 কাজ করলে একটার বিনিময় আল্লাহ তাআলা আখিরাতে বাড়াইতে বাড়াইতে কমপক্ষে 10টা, আরো বেশি যদি বাড়ান, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, যা ইচ্ছা তা আল্লাহ বাড়াইতে পারেন। 700 গুণ পর্যন্ত বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون। আল্লাহ বলেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যিআ, কেউ যদি কোনো অন্যায় করে, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, যতটুক করেছে অতটুক দিবেন, আল্লাহ তাআলা বাড়াইয়াও দিবেন না। একটা করলে একটা, বরং 10টা দিবেন না। কত বড় দয়ালু আল্লাহ। সওয়াব কাজ করলে, একটা নেক কাজ করলে, কোরআন কারীমের একটা আয়াত যদি আপনি পড়েন, বুঝে পড়েন আর না বুঝে পড়েন, অনেকে নতুন নতুন দলের আবিষ্কার হয়। কেউ কেউ বলতে চায় কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। আমার জিকির ও দোয়া বইটা আপনাদের অনেকের কাছে আছে, সেখানে কোরআন তেলাওয়াতের যে অধ্যায়, সেই অধ্যায় আমি স্পষ্ট করে দিয়েছি। যারা বলে ওরা বিভ্রান্তির মধ্যে আছে। রাসূল স্পষ্ট হাদিস বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন। আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ। প্রত্যেক হরফের বিনিময়ে এক একটি করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর বেশি ইখলাসের সাথে পড়লে 700 পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। আচ্ছা বলেন তো দেখি, আলিফ লাম মিম এগুলোর অর্থ কি পৃথিবীর কোনো মানুষ জানে? সমস্ত মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ কে জানেন? আল্লাহই ভালো জানেন, আর কেউ জানে না। তবে এগুলোর অর্থ কেউ জানে না। রাসূল বলেছেন এগুলো পড়লেও সওয়াব হবে। এই হাদিস থেকে বোঝা যায়, যারা বলে কোরআন না বুঝে বললে সওয়াব নাই, ওদের এই বক্তব্য কোরআন হাদিস বিবর্জিত, কোরআন হাদিসের বিপক্ষে ওদের এই বক্তব্য। তাহলে সাধারণ মানুষ কোরআন পড়ার দরকার নেই, ওরা পড়বে না। তো যে কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি কাজের সওয়াব এইভাবে দান করেন। এই জন্য ভাই, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংশোধন করার জন্য বলছেন, নতুন একটা বছর যে আমরা শুরু করছি, আমরা কি মুহাসাবা করেছি? হ্যাঁ, কত বছর যে অপরাধগুলো করেছি, অন্যায়গুলো করেছি, এগুলো থেকে কি তওবা করেছি? ফিরে আসতে চেষ্টা করেছি? নতুন বছরটা কি গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য আমি চেষ্টা করেছি, ইচ্ছা পোষণ করেছি? কোনোটাই তো আমার হয় নাই। তো আমি কোথায় আছি, কি করছি, আল্লাহ কেন আমাকে পাঠিয়েছেন? নতুন বছরে তো একটু ফিকির করা দরকার ভাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন, লা তাযালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। কোন মানুষ, এমনকি কোন নবীরা পর্যন্ত, লা তাযালু কদামা ইবনি আদম, আদম সন্তান বলেছেন রাসূল, আদম সন্তানের মধ্যে নবীরাও অন্তর্ভুক্ত, কোন নবী পর্যন্ত এক কদম অগ্রসর হতে পারবে না 5টা জিনিসের উত্তর দেওয়া ব্যতীত। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকে, যুবকরা যৌবনকালে কত কাজ আমরা করি, বেশিরভাগ গুনাহ, শুধু বোঝার জন্য বলছি, বেশিরভাগ গুনাহ যুবক যুবতীদের দ্বারাই হয়ে থাকে। এই জন্য রাসূল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবনকে যথাযথ মূল্যায়ন করো। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকমিক, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদের মূল্যায়ন করো দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে। তুমি যখন দরিদ্র হয়ে যাবে, কিছুই থাকবে না, দান করতে পারবা না, আল্লাহর রাস্তায় খরচ করতে পারবা না, তো যথাযথ মূল্যায়ন করো। যাকাত, ফিতরা, গরিব মিসকিন, অসহায়, মাদ্রাসা মসজিদে দান করো টাকা থাকতে। এরপরে রাসূল বলেছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, অনেক সময় ব্যস্ত হয়ে যাইবা, ব্যস্ত হয়ে অনেক আমল করতে পারবা না, যখন অবসর আছে তখন ভালো করে আমল করো। আল্লাহ এই সুযোগ আমাদেরকে দিয়েছিলেন করোনা অবস্থায়। কে কতটুকু আমল করেছি আল্লাহ তো দেখছেন। সুযোগ দিয়েছিলেন, অবসর সময় দিয়েছিলেন। এরপরে সর্বশেষ রাসূল বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর পূর্বে পুরা এই জীবনকে 12 ভাবে যথাযথ মূল্যায়ন করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলাল মাউত,
ওই মানুষের সফল কাম যারা আল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা আল মাউত, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াত তাজাফফি আন দারিল গুরুদ। যেই মুসলমান, যে ব্যক্তি তিনটা কাজ করবে ওই ব্যক্তি সফল কাম, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে জান্নাত দান করবেন। এক নাম্বার আত-তাজাফি আন দারিল গুরুদ, দুনিয়া যতটুকু প্রয়োজন অতটুক, এর বেশি না। দুনিয়ামুখী হবে না, দুনিয়া থেকে দূরে থাকবে। যতটুকু প্রয়োজন ততটুক, এর বেশি অর্জন করার জন্য লিপ্ত হয়ে যাবে না। দুনিয়া করতে করতে আখিরাত শেষ করে দিবে না। এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আখিরাত মুখী হবে, যথাসম্ভব আখিরাতের দিকে অগ্রসর হবে। তিন নাম্বার আল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা আল মাউত, তিন নাম্বার হলো জীবন থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় আখিরাতের জন্য, মৃত্যুর জন্য যথাযথ সামান তৈরি করবে, প্রস্তুতি গ্রহণ করবে। আচ্ছা বলুন তো দেখি, আমরা যারা এখানে আছি কে কখন মৃত্যুবরণ করব কেউ জানি? আমি কখন? আল্লাহ বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু আসে তখনই হয়ে যাবে, এক মিনিট আগেও হবে না, পরেও হবে না। এই জন্য অনেকে এরকম লেখা থাকে অমুকের অকাল মৃত্যুতে আমরা সবগ্রস্ত, নাউজুবিল্লাহ, কোরআন বিরোধী বক্তব্য। আপনি কি জানেন সে অকালে মৃত্যুবরণ করেছে? আল্লাহ বলেন যার কাল যখন হয়, একটা ছোট্ট বাচ্চা আজকে জন্মগ্রহণ করেছে, কিছুক্ষণ পরে মারা গিয়েছে, আল্লাহ বলেন তার কাল তখনই ছিল তার মৃত্যুর কাল। মৃত্যুর কালে, মৃত্যুর সময়, যথাসময়ে সে মৃত্যুবরণ করেছে, অকালে মৃত্যুবরণ করে নাই। আর আপনি বলছেন অকালে মৃত্যুবরণ করেছে এই জন্য আমরা সবগ্রস্ত। এই কথা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। তো যে কথা আরজ করছিলাম, রাসূল এই হাদিসের মধ্যে বলেন পাঁচটা জিনিসের প্রত্যেকের প্রশ্ন করা হবে, আর উত্তর দেওয়ার আগে কেউ এক কদম অগ্রসর হতে পারবে না কিয়ামতের ময়দানে। এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা, পুরা হায়াতের জিন্দেগি কোন কাজে ব্যয় করেছে। ওয়া আন শাবাবি ফিমা আবলা, যৌবনকালকে কোন কাজে ব্যয় করেছে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক, তার মাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কোত্থেকে উপার্জন করেছে, ইনকাম সোর্স কোথায় ব্যয় করেছে। পাঁচ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যতটুকু জানতো ততটুকু আমল করতো কিনা। নামাজ না পড়লে কি হয় জানে কিনা ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হয়, নামাজ না পড়লে কি হয়, কি পরিমাণ শাস্তি আল্লাহ দিবেন, কত হাজার বছর দিবেন, সবই তো আমরা জানি। কি জানি না এই সম্পর্কে আমরা জ্ঞানী। সুদ খাইলে কি হয়, ঘোষ খাইলে কি হয়, যৌতুক নিলে কি হয়, অন্যের প্রতি জুলুম করলে কি হয়, অবিচার করলে কি হয়, সবই তো জানি আমরা, কিন্তু আমল নেই, আমল করার চেষ্টা করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকবে, সে কোত্থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে, ইনকাম সোর্স। এই জন্য ভাই তালাবু কাসবিল হালালি ফারিয়াদাতুন বা'দাল ফারিয়াদা, হালাল উপার্জন করা এটা অন্যতম ফরজের অন্তর্ভুক্ত। আপনি হজ করবেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন, কিন্তু আপনার খাদ্য হালাল নয়। ওই যে আমার দোয়া ও জিকির বইয়ের মধ্যে দোয়া কবুল হওয়ার অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে এটাও আছে হালাল রিজিক ভক্ষণ করা। কেউ যদি হালাল রিজিক ভক্ষণ না করে, 1000 বছর যদি সে ইবাদত করে, আল্লাহর দরবারে ন্যূনতম তার ইবাদত কবুল হবে না, সামান্য পরিমাণ কবুল হবে না। এই জন্য হালাল রিজিক শর্ত।